বর্তমানে যে হারে বিদ্যুৎ বিল বাড়ছে তাতে করে বিদ্যুৎ ব্যবহার করা এখন একটা বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। আগে যাদের 500 থেকে 600 টাকার মতো বিল আসতো, বর্তমান সময়ে তাদের বিল আসছে 12 থেকে 1500 টাকা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বিলের অ্যামাউন্ট যে দাঁড়িয়েছে প্রায় 2 থেকে 3 গুণ, অথবা কারো ক্ষেত্রে 4 গুণ। এই বিলের আসলে শেষ কোথায়, কিভাবে মানুষ এই বিলগুলো দিবে, এগুলো নিয়েই হিমশিম খাচ্ছে। তো বাংলাদেশের মানুষ যারা বিদ্যুৎ ব্যবহার করে তাদের কিন্তু বিল দিতে কোনো সমস্যা নেই, তারা কিন্তু বিল দিতে রাজি। কিন্তু কোন ক্ষেত্রে কোন পারপাসে 2 থেকে 3 গুণ 4 গুণ বিল বেশি আসছে সেটা কিন্তু গ্রাহকেরা কোনোভাবেই বুঝতে পারছে না, বা এটা গ্রাহকের বোঝার বাহিরে। এখন এই সময়ে আপনারা আসলে কি করতে পারেন? অনেকে ব্যবহার করছেন বাসায় আইপিএস। আরও একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় কিন্তু কারেন্টের বা লোডশেডিং কিন্তু খুব ভালো পরিমাণে দেখা দিয়েছে। 24 ঘন্টায় দেখা যায় 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পাওয়া যায়। কোনো কোনো জেলায় বেশি, কোনো কোনো জেলায় কম, তবে গ্রাম অঞ্চলে এর তুলনামূলক একটু কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এখন এটার আসলে সলিউশনটা কি? যারা আইপিএস ব্যবহার করছেন, ব্যাকআপের পরে যখন ইলেকট্রিসিটি আসে তখন কিন্তু এটা গ্রিড থেকে চার্জ নেয়। যখন এটা গ্রিড থেকে চার্জ নেয় তখন কিন্তু এটা বেশ ভালো পরিমাণে বিদ্যুৎ কনজিউম করে। অর্থাৎ আপনার দিন শেষে 24 ঘন্টা কারেন্ট থাকলে যে পরিমাণ বিদ্যুৎ আসতো, কারেন্ট যাওয়ার ফলে আপনার আইপিএস যে চার্জিং হয় তাতে কিন্তু যে পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে সেটা তুলনামূলক কিছু পার্সেন্ট অবশ্যই বেশি। এখন আপনারা আসলে এই সময় কি করতে পারেন? বর্তমান সময়ে আপনার বাসায় একটা সোলার প্যানেল থাকা মাস্ট, এটা আপনার থাকতেই হবে। বর্তমানে বাংলাদেশে গ্যাসের সংকট দেখা দিচ্ছে এবং বিদ্যুতের সংকট কিন্তু অলরেডি দেখা দিয়েছে, এবং সেই সাথে বিদ্যুতের দাম কিন্তু মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে। সাপোজ একটা মানুষ, আপনি বাসায় যখন বিদ্যুৎ ব্যবহার করবেন আপনার প্রতি মাসে মিনিমাম 100 ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হবে, মিনিমাম 100 ইউনিট। তো আমাদের বাসায় দেখা যায় 200 থেকে 250 ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায়। এখন আমাদের আসলে কি করা উচিত, বা আপনাদের আসলে কি করা উচিত, এই জন্য আমি আপনাদেরকে বলছি মিনিমাম একটা সোলার প্যানেল আপনাদের বাসায় থাকা উচিত। এখন সোলার প্যানেলের পিছনে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি সোলার থেকে যে বিদ্যুৎটা পাচ্ছেন সেটার কিন্তু কোনো রিটার্ন নেই। অর্থাৎ অন্য ক্ষেত্রে আপনি যখন আইপিএস ব্যবহার করছেন, আইপিএস ব্যবহার করার সময় আইপিএস কিন্তু কারেন্ট থেকে বা গ্রিড লাইন থেকে বিদ্যুৎটা নিয়ে ব্যাটারিতে জমা করে। পরবর্তীতে আপনি যে বিদ্যুৎটা খরচ করেন, অর্থাৎ ব্যাটারি থেকে যে বিদ্যুৎটা আপনি খরচ করেন, সে বিদ্যুৎটা কিন্তু পুনরায় আবার গ্রিড থেকে আইপিএস ব্যাটারিতে স্টোর করে। এতে করে দেখা যায় বেশ কিছু পাওয়ার লস থাকে, এবং এ কারণে বিদ্যুৎ বিলটাও তুলনামূলক আইপিএস ব্যবহারকারীদের বেশি চলে আসে। এখন আপনি এখানে সাশ্রয়টা আসলে কিভাবে করতে পারেন? তো সাশ্রয় করার জন্য আপনার অবশ্যই সোলারের দিকে যাইতে হবে। আপনি যখন সোলার ইউজ করবেন, এটা একদম সূর্যের আলো থেকে আপনার ব্যাটারিকে প্যানেলের মাধ্যমে চার্জ করবে। আপনি সারাদিন এটা ইউজ করতে পারবেন, এবং আপনার প্যানেলের ক্যাপাসিটি যদি ভালো হয় এবং আপনার ব্যাটারি যদি তুলনামূলক বেশি ক্যাপাসিটির হয় তাহলে আপনি সারা রাত ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন। তবে আপনি সোলারটা আসলে কিভাবে ইউজ করলে এটা আপনার জন্য বেনিফিটেড হবে? অনেকেই দেখা যায় সোলারকে ডিসিকে এসিতে কনভার্ট করে ইউজ করবেন, অর্থাৎ সোলারের পাওয়ারটাকে ডিসি পাওয়ারকে যখন আপনি এসিতে কনভার্ট করবেন তখন এখানে আপনার ওয়েস্টটা বা আপনার এম্পিয়ার এগুলো বা এনার্জি এগুলো আপনার অতিরিক্ত খরচ হবে। সাপোজ আপনার একটা সিলিং ফ্যান ঘোরাতে আইপিএসের মাধ্যমে তার 9 থেকে 10 এম্পিয়ারের মতো খরচ হবে। আর অন্য জায়গায় আপনি যদি ডিসি ফ্যানগুলো ইউজ করেন তাহলে আপনার সে জায়গায় সর্বোচ্চ 2 থেকে 3 এম্পিয়ারের মতো খরচ হবে। এখন 2 থেকে 3 এম্পিয়ার খরচ হলে সাপোজ আপনি 100 এম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে একটা সিলিং ফ্যান যদি চালান, সে যদি 9 এম্পিয়ারের মতো টানে পার ঘন্টায়, তাহলে সে 10 ঘন্টায় সে 90 এম্পিয়ার শেষ করে ফেলবে। অন্যদিকে আপনি যদি একটা ডিসি ফ্যান ইউজ করেন আর সে যদি 3 এম্পিয়ারও পাওয়ার কনজিউম করে, যদিও আসলে 3 এম্পিয়ারের মতো পাওয়ার কনজিউম করে না, আমি যদিও ধরি সর্বোচ্চ সে 3 এম্পিয়ার পাওয়ার কনজিউম করে, তাহলে সে আপনাকে যে পরিমাণ বাতাস দিবে সেটা অবশ্যই সেই সিলিং ফ্যানের কাছাকাছি বা সিলিং ফ্যানের থেকেও বেশি। এখন একটা ডিসি ফ্যান 10 ঘন্টা আপনাকে বাতাস দিয়ে সে ব্যাটারি থেকে নিবে মাত্র 30 এম্পিয়ার।
অন্যদিকে আপনার এসি একটা সিলিং ফ্যান আপনাকে 10 ঘন্টা বাতাস দিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিবে পুরো 90 এম্পিয়ার। তো এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড আর একটা বিষয় হচ্ছে আপনারা ফ্যানের পাশাপাশি একটা বা দুইটা তিনটা লাইট ইউজ করতে পারেন। আপনারা যদি 10 ওয়াটের লাইট ইউজ করেন সেটা যে একদম 10 ওয়াটই টানবে বা একদম 10 ওয়াটই নিবে তা কিন্তু না। দেখা যাবে 10 ওয়াটের একটা লাইট ইউজ করলে ধরেন আপনি 10 ওয়াটে যদি তিনটা লাইট ইউজ করেন সেটা হয়তো অ্যাভারেজ আপনার এখান থেকে 25 বা 28 ওয়াটের মতো টানবে। সাপোজ আপনি যদি একটা 50 এম্পিয়ারের ব্যাটারি ইউজ করেন তাহলে 50 এম্পিয়ারের ব্যাটারি থেকে আপনি 10 ঘন্টা ফ্যান ইউজ করার ফলে আপনি হেভি পরিমাণে ফ্যানও যদি ইউজ করেন আপনার কাছ থেকে সে নিবে 30 এম্পিয়ার। আপনার আরও থাকছে 20 এম্পিয়ার। 20 এম্পিয়ারে 10 এম্পিয়ার আমি স্টোরেজ হিসেবে ধরে রাখলাম, আপনার হাতে আরও আছে 10 এম্পিয়ার। অর্থাৎ আপনি এই 10 এম্পিয়ার দিয়ে আপনি দেখা যাবে সন্ধ্যা থেকে রাত 11টা 12টা 1টা পর্যন্ত লাইট ইউজ করেও আপনি 5 এম্পিয়ার খরচ করতে পারবেন না। অর্থাৎ আমি সব মিলিয়েও যদি ধরি আপনার 35 থেকে 40 এম্পিয়ার হাইস্ট আপনার এক রাতে খরচ হবে। এবং দিনের বেলা যখন সূর্য উঠবে তখন কিন্তু আপনি সূর্য থেকে বিদ্যুৎটা পেয়ে যাচ্ছেন। এখন এখানে সেভটা কোথায়? সেভ হচ্ছে আপনি যখন সারা রাত একটা এসি ফ্যান ইউজ করেন তো তখন ওই এসি ফ্যানটা প্রায় 1 ইউনিটের মতো কারেন্ট কনজিউম করে। আর বর্তমানে রেট অনুযায়ী যদি আপনার 1 ইউনিটের দাম হয়, সাপোজ আপনি 9 টাকায় ধরলাম, 8.5 টাকা সামথিং, হিসাবের সুবিধার্থে আমি 9 টাকা ধরলাম, যদি আপনার 9 টাকা হয় তাহলে তো 30 দিনে আপনি শুধুমাত্র রাতেই 30 ইউনিট বাঁচিয়ে ফেলতে পাচ্ছেন। এবং অন্যদিকে আপনার দিনেও কিন্তু ফ্যানটা চলে। তো দিনে যখন ফ্যান চলে সেখানেও আপনি আরও 1 ইউনিট ধরতে পারেন। তার মানে হচ্ছে আপনার 24 ঘন্টায় 2টা ইউনিট। তো আপনি যদি 24 ঘন্টায় 2টা ইউনিট সোলার থেকে পেয়ে যান আর এদিকে আপনার 30-30-60 ইউনিট শুধুমাত্র ফ্যান থেকেই, একটা ফ্যান থেকে আপনি 60 ইউনিট বাঁচিয়ে ফেলতে পাচ্ছেন। আমি যদি 9 করেও ধরি তাহলে 6×9 = 54, অর্থাৎ 540 টাকা। আমি 40 টাকা বাদ দিলাম, সাপোজ আপনি 500 টাকা সোলারের মাধ্যমে সাশ্রয় করতে পাচ্ছেন। এখানে আপনার কারেন্ট থাক বা কারেন্ট যাক আপনার গ্রিডের উপর কোনোভাবেই ডিপেন্ড করতে হবে না। এইরকমভাবে আপনি এই কারেন্টের খরচটা ফুললি বাঁচিয়ে ফেলতে পারবেন।